গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব বিকাশ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সনাতন গো সম্পদের সামগ্রিক উন্নয়নের এক সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর অংশে ভারতীয় জনতা পার্টি কাউ ডেভেলপমেন্ট সেল বা গোবংশ বিকাশ সেলের পক্ষ থেকে এক বিশেষ সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল ভাবনা ও আদর্শকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশটি দলীয় ও নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সুষ্ঠু পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রবীর ঘোষ, তিনটি জোনের জোনাল কনভেনার মেদিনীপুর, বীরভূম ও উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও জেলা কনভেনার জয় ঘোষ এবং সম্পাদক সতীশ সিং। উক্ত সভায় প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির তাৎপর্য গুরুত্ব আরও বাড়িয়ে তোলেন বিধায়ক কৌস্তব বাগচি, বিজেপির জেলা প্রেসিডেন্ট তাপস ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক কনভেনার মানস দে। একই সঙ্গে রাজ্য স্তরের বিশেষ দিক নির্দেশনা ও রূপরেখা তুলে ধরতে উপস্থিত ছিলেন কাউ ডেভেলপমেন্ট সেলের স্টেট কনভেনার দিলীপ ভুতরা। গো সুরক্ষা আন্দোলনের গতি প্রকৃতি ও দক্ষিণবঙ্গের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দক্ষিণবঙ্গ প্রান্তের গোরক্ষা প্রমুখ ইন্দ্রনাথ রায়। এই কর্মসূচিকে সফল করতে এবং প্রতিটি বিধানসভা ও ব্লকে উন্নয়ন সেলের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কনভেনারদের নাম ও সাংগঠনিক দায়িত্ব এই মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছেন টিটাগড়ের কনভেনার বিকাশ হেলা, ব্যারাকপুরের কনভেনার রাকেশ সরকার, নোয়াপাড়ার কনভেনার সাহেব বিশ্বাস, জগদ্দলের সোনু সিং, ভাটপাড়ার বিকাশ সাউ, বীজপুরের সম্রাট ঘোষ এবং নৈহাটির সুরাজ রাজাক। উপস্থিত নেতৃবৃন্দ প্রত্যেকেই নিজেদের অঞ্চলের গো বংশ রক্ষা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের চিন্তাধারা একই, সম্পূর্ণ গোরক্ষা হোক, গো আধার কৃষি হোক, গো আধার অর্গানিক খাদ্য দিয়ে আমাদের খাওয়া দাওয়া হোক, কেমিক্যাল আমরা ছাড়তে চাইছি। কেন কি আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মেডিকেল আমার থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে মেডিসিনের, তত তো সম্ভব নেই। তার থেকে অর্গানিকের দিকে হচ্ছে, ঘরে ঘরে গিয়ে প্রচার করতে চাইছি। আমরা চাইছি গোমাতার দুগ্ধ ছাড়াও যত কিছু আছে, গোবর আছে, গোময়, আপনি গোমূত্র বলতে পারেন। আজকে ফরেন কান্ট্রিজ পেটেন্ট নিয়ে নিয়েছে আমাদের গোমূত্রের উপরে। গোবর দিয়ে আমাদের ভালো খাদ রেডি হচ্ছে, গ্রিন গ্যাস, গ্রিন এনার্জি রেডি হচ্ছে, ইলেকট্রিসিটি রেডি হচ্ছে, অনেকগুলো প্রকল্প আছে যেটা দিয়ে এগিয়ে যাবো। শুধু দুধে তো পয়সা নেই, সব জিনিসই পয়সা আছে। খুব ভালো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কেই তো আমরা বিভিন্ন জায়গায় মানুষের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরছি, যাতে বিভিন্ন অনুরোধও করছি যাতে বেশি করে ওয়ার্কশপ, সিম্পোজিয়াম এগুলো হয়। এবং আমরা তো আমাদের সরকার একটা সিদ্ধান্তও নিয়েছে যে সিলেবাসেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বেশি করে জানানো হবে। কারণ বিগত দিন বহু মানুষজন, আমাদের প্রজন্ম বলুন বা আগামী এখন যে ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, তারা কেউ জানে না ডক্টর মুখার্জি সম্পর্কে। এদের জানাতে হবে, আগামী প্রজন্মকে জানাতে হবে। এত বড় ভারত মায়ের একজন বীর সন্তান, তার সম্পর্কে বাঙালি হিসাবে আমাদের অনেক মানুষের একটা সম্যক ধারণা নেই। যা আছে তা বিকৃত তথ্য। এটা কি ইচ্ছা করে? একদম ইচ্ছা করে। কংগ্রেসের শাসনকাল, তারপরে বামেদের শাসনকাল, তার 15 বছর হচ্ছে একটা জেহাদি সরকারের শাসনকাল। তো কি হবে তার? একদম। আমরা তো সব জায়গাতে আজকে ডক্টর মুখার্জির এটা আমরা দিনটাকে অ্যানিভার্সারি 125 বছরের সেটা পালন করছি। এবং তার এই যে তাকে নিয়ে মানুষের মধ্যে এখন একটা কৌতূহল তৈরি হচ্ছে, এই যে মূর্তি উন্মোচন হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, মানুষ জানতে চাইছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমাদের জানা উচিত। বহু মানুষজনকে বিকৃতভাবে তথ্য পরিবেশন করে, যেমন বিনায়ক দামোদর সাভারকর, তার সম্পর্কেও বিকৃতভাবে তথ্য পরিবেশন করা হয়েছে। এই ধরনের এরকম আছে এই বিষয়গুলো। আর কাউ ডেভেলপমেন্ট সেল আজকে যে প্রোগ্রামটা করছে, এটা আমি তাদেরকে খুব ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম তারা করছে। কাউ ডেভেলপমেন্ট সেলও গোমাতাকে নিয়ে কাজ করে। গোমাতাকে যারা অত্যাচার করে, যারা অবহেলা করে, যারা গোমাতার উপরে হিংসা ঘটায়, তাদেরকে বিভিন্ন রকম ভাবে এই আমরা কেটে খাওয়ার একটা অনেকের পদ্ধতি আছে বা এই জিনিসগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আমি বলেছি এদেরকে আরো সজাগ থাকতে হবে। আমাদের হিন্দুদের আবেগে যদি এইভাবে কেউ আঘাত দেয়, তো এটা তো আমরা চুপচাপ করে বসে মেনে নেব না। দেখুন, আমরা কখনোই চাই না কোনো সম্প্রদায়, কোনো ধর্মের মধ্যে কোনো বিভাদ বিবেচন হোক। কিন্তু আমাদের ধর্মের উপরে যদি লাগাতার আক্রমণ নামতে থাকে, যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা
সেখানে দাঁড়িয়ে যদি গোমাতাদের উপর দিনের পর দিন আক্রমণ হয়, তখন তো অন্য ধর্মের উপরেও যে তাদের ভাবাবেগ আছে, সেই ভাবাবেগে তো কোনো না কোনো ভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন তো সেটা আমাদেরও খারাপ লাগে। আমরা চাই না যদি এই ধরনের পরিস্থিতি হয়। এটার মূল উদ্দেশ্য আমাদের যে কৃতি ছাত্রছাত্রী যারা এখন আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং তাদেরকেও বার্তা দিতে চাই যে গরু আমাদের গোমাতা, এই গোমাতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এই তার জন্যই এটা ওদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে ওনাদেরকে, এবং সেখান থেকে সেই বার্তাটা প্রত্যেকটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। আর গরু যাতে আগামী দিন হত্যা করা না হয় সেটার দিকেও আমরা নজর রাখবো। আজকে অনুষ্ঠানের বিশেষ উপস্থিতি ছিলেন আমাদের ব্যারাকপুরের এমএলএ কৌস্তব বাগচি, আমাদের কাউ ডেভেলপমেন্ট সেলের স্টেট কনভেনার দিলীপ ভুত্রা মহাশয়, এবং আরো জেলা নেতৃবৃন্দ ছিলেন। আর ছিলেন জেলার সম্পাদক আমাদের তাপস ঘোষ মহাশয়, ছিলেন মানস দে মহাশয়, ছিলেন আমাদের শ্রমিকদার পিএ, এরা সবাই ছিলেন। সমাজকে এটার মাধ্যমে বার্তা দিতে চাইছি যে গোমাতা আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এর থেকে নানান রকমের ব্যবসা যে আছে সেই ব্যবসা করে তাদেরকে জীবিকা অর্জন করতে হবে। যেমন গোবর, যেমন গোমূত্র, এখান থেকে নানান রকম বিজনেস করা যেতে পারে, এবং গোবর গ্যাস, তার জন্য এই বার্তা দেওয়া। আমার নাম জয় ঘোষ। আজকে যে প্রোগ্রামে চিন্তা ধারণা হয়েছে কাউ ডেভেলপমেন্ট সেল থেকে, আমাদের যে স্টেট কনভেনার দিলীপ ভুতরাজি আর আমাদের যে প্রবীর ঘোষ আজকে যে প্রোগ্রামটা রেখেছেন, আমি একটা গোশালার সঙ্গে জড়িত, আর আমাকে ইনভাইট করে উনি বলেছেন আজকে আসতে হবে, সেই জন্য আমি আজকে এসেছি। আমাদের বোনদেরকে যে সম্মান দেওয়া হবে সব থেকে বেশি আমাকে খুশি হবে। আর আমি চাইছি কি প্রত্যেক ঘরে, প্রত্যেক গ্রামে একটা গাই, একটা বাছুর দেওয়া হোক। তার জন্য আমি সবসময় প্রস্তুত আছি, প্রত্যেক ঘরে একটা গাই আর একটা বাছুর দেব, তাকে আমার দেশ যে কৃষি প্রধান দেশ আছে, যতক্ষণ গাই ঘরে ঘরে থাকবে না, আমাদের কৃষি প্রধান দেশ মান্যতা হবে না। তার জন্য আমি এই আপনাদের মানে থেকে সন্দেশ দিচ্ছি कि प्रत्येक घरे घरे যেন আমাদের সরকার, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হতেই গো হত্যা বন্ধ হওয়া যায় এলান করেছেন, আমি সব থেকে বেশি খুশি। কেন কি যতই মানে সরকার এসছে আমাদের পশ্চিম বাংলা, গো মাতার নিয়ে কেউ চিন্তা করেনি। বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আমাদের গো মাতার জন্য আছে, বড় বড় গোশালা বন্ধ করে রয়েছে সরকারি, এখানে কোনো গাই বলে নেই। সেই জন্য গোশালা গুলোতে গাই থাকুক, প্রত্যেক লোককে রোজগার হোক। একটা গাই কমসে কম 10টা ফ্যামিলিকে বসিয়ে খাওয়াতে পারবে, তার গো মাতার মধ্যে শক্তি আছে, তার জন্য ওকে কামধেনু বলা হয়। সেই জন্য আমি গো মাতাকে, আমরা কাউ ডেভেলপমেন্ট সেল থেকে এখান থেকে আহ্বান জানাচ্ছি সরকারকে। রাজেশ যাদব, স্টেট কাউ কনভেনার। দেখুন, প্রথমত এই কাউ ডেভেলপমেন্ট সেল পশ্চিমবঙ্গের এই যে সুন্দর একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের আমি একজন অতিথি। আমার নাম মোহাম্মদ ওয়াসিম। আমি দীর্ঘদিন বিচার পরিবারের একজন সদস্য এবং ভারতীয় জনতা পার্টির দশকের উপর বেশি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করছি। আমি হুগলি সাংগঠনিক জেলার সিঙ্গুর বিধানসভার এবারে বিধানসভা নির্বাচনের আমি প্রচার প্রমুখ ছিলাম এবং রাজ্য যুব মোর্চায় ছিলাম। আর আপনার যে প্রশ্নটা, যে কাউ অ্যাওয়ারনেস, দেখুন, ভারতবর্ষ ঋষিমণির দেশ, কেউ মানুক আর না মানুক, এই ঋষিমণির দেশে আমাদের পূর্বজরা যে বই দিয়েছে আমাদের, সেটা 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্বা। এই 4টে বেদে 1331 বার গোমাতার নাম নেওয়া হয়েছে। কখনো গোমাতাকে এখানে তুলনাটা আমাদের ঋষিমণিরা করেছেন যে বিশ্ব জননী, যে মায়ের পরে যদি সন্তানেরা দুধ খেয়ে বেঁচে থাকে, এই বিশ্বের যত সন্তান জন্মেছে সব গোমাতার দুধের উপরে নির্ভরশীল। এবং এই গোমাতার অনেক নাম আছে। এই গোমাতা যেমন যেমন মানে জগৎ জননী, এই গোমাতার রূপ এত কিছু আছে, যেমন আমরা যেটাকে বলি ওং গঙ্গাতে নমঃ। তো এই বিষয়ের মধ্য দিয়ে উঠে আসে গরুর প্রকৃত ভারত যে জীবন, বিশেষ করে ভারত, গ্রাম্য ভারতের প্রত্যেকটি ঘরে ঘরে গোমাতার যে অবদান। গরু শুধু দুধ দেয় না, গরুর গোবর থেকে, গোমাতার গোবর থেকে যখন গ্যাস আসেনি, প্রধানমন্ত্রী উজালা যোজনার গ্যাসের আগে গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে গোবরের ঘুঁটে না থাকলে মায়েরা উনুন জ্বালাতে পারতো না। আজকে যে বর্তমান যে রিসার্চ,
গোমূত্র বলুন, গোবর বলুন, গোবর সার বলুন, কীটনাশকে ভরে গেছে। আর যেদিন থেকে আমরা আমাদের ঋষিমণির দেওয়া খাদ্য ভোজনের মধ্যে অতি উৎকৃষ্ট দুধ থেকে তৈরি যে ঘি, সেই ঘিটাকে ভারতীয় সমাজ বর্জন করেছে। বিদেশি অ্যাডভার্টাইজমেন্টের উপরে ভর করে আমরা যে পয়জনাস ভোজ্য তেল গ্রহণ করেছি, আজকে মোর দ্যান 35% ডায়াবেটিক পেশেন্ট ভারতবর্ষের মধ্যে আছে, যেটা ওয়ান্স আপন আ টাইম বৈদিক যুগে যেটা আমরা কখনো ভাবতে পারিনি।